নমস্কার সবাইকে। আরও একটি ভিডিওতে আজকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি আমরা করব। খুব ইম্পর্টেন্ট যেগুলি কোশ্চেন আছে হাইকোর্ট এবং জেআরবিটি তে যেগুলি এসেছিল। দেখো, প্রথম কোশ্চেন, হুইচ ইজ দ্য স্ট্রেট ফ্লাওয়ার অফ ত্রিপুরা? ত্রিপুরা রাজ্যের রাজ্য ফুল মানে জাতীয় ফুল কি? সেটি হবে নাগেশ্বর। সবাই জানো সেটি কি? সেটি হলো নাগেশ্বর। তারপর দেখো নেক্সট কোশ্চেন, ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটি হলো বেটলিং শিব। হাইয়েস্ট পিক অফ ত্রিপুরা, ইটস বেটলিং শিব। ওকে, তারপর দেখো নেক্সট কোশ্চেন, ত্রিপুরার বৃহত্তম নদী, দ্য লার্জেস্ট রিভার অফ ত্রিপুরা, ইটস গোমতী। ওকে, লার্জেস্ট। তারপর দেখো নেক্সট কোশ্চেন, এই সবগুলি কোশ্চেন তোমার প্রিভিয়াস ইয়ার থেকে কালেক্ট করা, খুবই ইম্পর্টেন্ট। দেখো, হোজাগিরি নৃত্য কোন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত? হোজাগিরি ড্যান্স ইজ অ্যাসোসিয়েট উইথ ইটস রিয়াং কমিউনিটি। ওকে, তারপর দেখো, তোমরা আমাকে একটা আনসার কমেন্ট করবে, ত্রিপুরার সবচেয়ে বড় উপজাতি সম্প্রদায়ের নাম কি? তারপর দেখো নেক্সট ওয়ান, উত্তর পূর্ব অঞ্চলের সবচেয়ে ছোট রাজ্য কোনটি? সেটি হলো সিকিম। ওকে, সিকিম। তারপর দেখো, ভারতীয় দণ্ডবিধি আইপিসি প্রণয়নের সঙ্গে কে যুক্ত ছিলেন? সেটি হলো লর্ড ম্যাকলে। ওকে, লর্ড ম্যাকলে। হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ড্রাফটিং অফ ইন্ডিয়ান পেনাল কোড? লর্ড ম্যাকলে। তারপর দেখো, নর্থ ইস্ট জিকের আমি যে পার্টগুলি করিয়েছি তোমাদেরকে, টপ 300 কোশ্চেন, যারা এখনও সেই ক্লাসগুলি করনি সেগুলি করে নেবে, আমার পেজে গিয়ে দেখবে আছে। তারপর দেখো, আদালত অবমাননার জন্য সর্বোচ্চ কারাদণ্ড কত হতে পারে? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম টার্ম অফ ইমপ্রিজনমেন্ট ফর দ্য কন্টেম্পট অফ কোর্টস? ইটস 6 মান্থ। ওকে, 6 মাস। তারপর দেখো, বিবাহের জন্য ছেলের ন্যূনতম বয়স এবং মেয়ের ন্যূনতম বয়স কত হতে হবে? মিনিমাম এজ ম্যারেজের জন্য সেটি হলো ছেলেদের ক্ষেত্রে 21। ছেলেদের জন্য দেখো, ছেলেদের জন্য 21 আর মেয়েদের জন্য 18। ত্রিপুরাতে অনেক বেশি চাইল্ড ম্যারেজ হচ্ছে। অনেকেই এটা জানে না যে 18 বছর না হলে বিবাহ দেওয়া এটা একটা ক্রাইম। আইনে কোনো ব্যক্তির জীবিত থাকার খবর না পাওয়া গেলে কত বছর পর তাকে মৃত বলে ধরা হয়? খুব ইম্পর্টেন্ট। কত বছর পরে তাকে মৃত হিসেবে ধরা হবে? সেটি হলো 7 ইয়ার্স, 7 বছর। ঠিক আছে। ইন ল এ ম্যান ইজ প্রিজিউমড টু বি ডেড ইফ হি ইজ নট হেয়ার্ড অফ এজ অ্যালাইভ ফর 7 ইয়ার্স। ওকে, তারপর দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আইনজীবীদের স্বর্গ বলা হয়? ওকে, লয়ার্স প্যারাডাইস। ইটস দেখো, ইটস কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভারতের সংবিধানকে আইনজীবীদের স্বর্গ বলা হয়। তারপর দেখো কোশ্চেন নাম্বার 11, ভারতের সংবিধান কোন তারিখে গৃহীত হয়েছিল? সেটি হলো 26 নভেম্বর 1949। ইটস 26 নভেম্বর 1949 সালে। খুব মারাত্মক ইম্পর্ট্যান্ট। তারপর দেখো, বিবাহের জন্য ছেলের ন্যূনতম বয়স, এটাকে স্কিপ করো, এটা আমি করিয়ে ফেলেছি। তারপর দেখো, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের উল্লেখ আছে? ফান্ডামেন্টাল ডিউটিস। ওকে, কোন আর্টিকেলে আছে? সেটি হলো আর্টিকেল 51 এতে, অনুচ্ছেদ 51 এতে তোমার ফান্ডামেন্টালস ডিউটির কথা উল্লেখ করা আছে। তারপর দেখো নেক্সট ওয়ান ইজ, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির অভিশংসন করা যায়? দ্যাটস মিন
impeachment of president, it's article 61, আর্টিকেল 61-এ রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা বলা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো রাষ্ট্রপতির ইমপিচমেন্ট যে কোনো হাউস থেকে এটা প্রপোজ করা যেতে পারে, লোকসভা রাজ্যসভা বোথ দ্য হাউস, লোকসভা লোয়ার হাউস অ্যান্ড রাজ্যসভা ইজ আপার হাউস, মনে রাখবে। তারপর দেখো মুদ্রা রাক্ষস গ্রন্থটির রচয়িতা কে, সেটি হলো বিশাখা দত্ত, বানানটা একটু ভুল আছে, কারেক্ট করে নেবে, বিশাখা দত্ত। তারপর দেখো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 16, কৌটিল্য ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ, কৌটিল্য কার প্রধানমন্ত্রী ছিল? ইটস চন্দ্রগুপ্ত মৌর্যের প্রাইম মিনিস্টার ছিল কৌটিল্য। তারপর দেখো কোশ্চেন নম্বর 17, ইটস ভারতের সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজন করা হয়েছিল? মানে সেকুলারিজম আর সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার দুটি ওয়ার্ড প্রিয়াম্বেলে যুক্ত করা হয়েছিল, সেটি হলো 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, হ্যাঁ 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 42তম সংবিধান সংশোধনীতে। 42তম অ্যামেন্ডমেন্টকে তোমার খুব ইম্পর্টেন্ট, 42 অ্যামেন্ডমেন্ট। তবে দেখো ভারতের সংবিধানের চতুর্থ অংশ পার্ট 4 কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? সেটি হলো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, দ্যাটস মিন ডিপিএসপি, ওকে, ডিপিএসপি। এরপর দেখো ভারতের সংবিধানের 5 থেকে 11 নং অনুচ্ছেদে কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? অনুচ্ছেদ মানে আর্টিকেল 5 to আর্টিকেল 5 to 11 কি আছে? নাগরিকত্ব, দ্যাটস মিন সিটিজেনশিপ, ওকে, সিটিজেনশিপ সম্পর্কে বলা আছে। তারপর দেখো ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মন্ত্রিপরিষদের নিয়োগ এবং অপসারণের বিষয়টি উল্লেখ আছে? দ্যাটস মিন কাউন্সিল অফ মিনিস্টার আর্টিকেল 75-এ আছে। ওকে, থ্যাংক ইউ। এই হলো টোটাল 20টা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের, এই সবগুলি কোশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ার থেকে। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করবে, আমি পার্ট 2 নিয়ে আসবো। গুড বাই।